গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم درود شريف پڑھی اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনের সভাপতি, মঞ্চ ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল সহ ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দায়িত্বশীল সহ বিভিন্ন পর্যায়ে দেশ, ইসলাম, মানবতার ভবিষ্যৎ, আমার প্রিয় ছাত্র ভাইরা, আলোচনা শুনতেছিলাম, আল্লাহ কবুল করলে আলো শুনব। তবে সংক্ষেপ কথা হলো এতটুকুই, আজকে তামাম দুনিয়ার ভিতরে নীতি আদর্শ বাস্তবায়নের লড়াই চলছে। আমরা ইতিহাস বললে দেখব মানব রচিত নীতি আদর্শের মাধ্যমে তামাম দুনিয়ার দিকে আমরা ঘুরে ফিরে যখন ইতিহাস পর্যালোচনা করব, কোথায় কখনো শান্তির শব্দ পর্যন্ত আমরা বাস্তবায়ন দেখি নাই, বরঞ্চ অশান্তির একটা আগুন সর্বত্র ধাউ ধাউ করে জ্বলছে। এই আগুন নিবাবার জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন শান্তির প্রতীক হিসাবে তার রসুল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন এই খেতাব, এই উপাধি সহকারে। কি উপাধি? আমি আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছি শান্তির দূত হিসাবে। বলি আলহামদুলিল্লাহ। বাস্তবতা হলো এতটুকুই, তামাম দুনিয়ার সমস্ত বিজাতিরাই বলে, জ্ঞানী গুণী বৈজ্ঞানিক দার্শনিক পণ্ডিত যাই বলেন, সকলে কিন্তু এই কথার উপরে একমত যে তামাম দুনিয়ার সৃষ্টিতে এত সুন্দর চরিত্রের মানুষ আর দ্বিতীয় দুনিয়ার ভিতরে ইতিহাসে দেখা যায় না। সেই আদর্শ বাস্তবায়ন ছাড়া ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে কোথায় কোনো শান্তি আশা করাটা, আমাদের একটা গ্রাম্য প্রবাদ বাক্য আছে, ঘোড়ার ডিম চাইলে কোনোদিন ঘোড়ার ডিম কেউ দেখেও না, পায়ও নাই। তো এইরকমভাবে মানব রচিত তন্ত্রমন্ত্রের মাধ্যমে কখনই কেউ শান্তি দেখে নাই, পাবেও না। তাই দুনিয়াতে শান্তি, আখিরাতের মুক্তি একমাত্র নীতি আদর্শের গ্রান্টি হলো, তার নাম হলো ইসলাম। সেই হিসাবে আমি আমার ছাত্রদেরকে বলবো, ইসলামী ছাত্র আন্দোলন এই নীতি আদর্শের সাথে যে জড়ানের শান্তির একটা প্রতীক, তার বাস্তবতা হলো এই যে আজকে ছাত্র আন্দোলনের বয়স কত বছর চলছে? 31 বছরের মতো আজকে বাংলাদেশে এই ছাত্র আন্দোলনের বয়স চলছে। আপনারা এই 31 বছরের ইতিহাস পড়েন এবং অন্য অন্য ছাত্র সংগঠনের ইতিহাসগুলো আপনারা পড়ে দেখেন। এই 31 বছরে বাংলাদেশের ভিতরে ছাত্র আন্দোলন আলহামদুলিল্লাহ একজন দুইজন নয়, আজকে সারা বাংলাদেশে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এই লক্ষ লক্ষ তার সংখ্যা। কিন্তু কোথাও কোনো জায়গায় কোনো বদনামের, কোনো অপবাদের, কোনো কালির ছাপ কোনো ছাত্র আন্দোলনের দায়িত্বশীলদের সাথে লাগাতে পারে নাই। কিন্তু অন্যান্য ছাত্র সংগঠন রয়েছে, আপনারা যখন তাদের আলোচনা পর্যালোচনা করবেন দেখবেন যে তাদের ছাত্ররা, সোনার ছেলেদের আজকে কর্মকাণ্ডে আজকে নেতারা নেত্রীরা পর্যন্ত অতিষ্ঠ হয়ে এখন তারা কোন দিকে কিভাবে তাদের দিক নির্দেশনা দেবে পথ পাচ্ছে না। আসেন আমরা বলবো, আপনারা পথ পাচ্ছেন না, আপনাদের ছেলেদেরকে ছাত্র আন্দোলনে ঢুকিয়ে দেন, দেখতে সুন্দর পথ পেয়ে যাবেন এবং আপনারা শান্তিতে সুন্দরভাবে বসবাস করতে পারবেন। আজকে বাংলাদেশে 51 বছর স্বাধীনতার বয়সে যাদের মাধ্যমে দেশ চলছিল, বর্তমানে চলছে এই নীতি আদর্শের মাধ্যমে। আমরা দেশে শান্তির পরিবর্তে আমরা শুধু অশান্তি এবং তামাম দুনিয়ার ভিতরে চোরের দিক থেকে, সন্ত্রাসের দিক থেকে আজকে দেশটা আমাদের বদনামে সয়লাভ হয়ে গেছে। আসেন আমরা বারবার
আওয়ামী লীগকে নামিয়ে বিএনপিকে উঠানো, আবার বিএনপিকে নামিয়ে আওয়ামী লীগকে উঠাবো, এই তামসা কতদিন চলবে? আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে আমরা তাদের ভাগ্যের পরিবর্তন করি না। আল্লাহ বলছেন আমি তাদের ভাগ্যের পরিবর্তন করি না। সেই হিসেবে আসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়, তার সহযোগী সংগঠন ছাত্র আন্দোলন তারাও এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য আপনারা আলহামদুলিল্লাহ এই সম্মেলন থেকে এখান থেকে শিক্ষা দীক্ষা গ্রহণ করবেন। আপনারা এর সাথে সম্পৃক্ত থাকবেন। আমার ছেলেদেরকে সর্বত্র এই সংগঠনের সাথে জড়িয়ে ইসলামী আন্দোলন এই নীতি আদর্শ যে লালন করে তার নাম হলো ইসলাম, এটা সর্বত্র বাস্তবায়নের জন্যে আমরা চেষ্টা করব। আমরা রাজি আছি না? আল্লাহ সম্মেলনকে কবুল করুক। আর আপনারা কষ্টের মাধ্যমে দুর্যোগপূর্ণ অবস্থায় এত সুন্দর সম্মেলন করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আর শিক্ষানীতির ব্যাপারে আপনারা জানেন যে আজকে যে জাতীয় শিক্ষানীতি তৈরি করা হচ্ছে, এই কাগজটা দেখেন, জাতীয় শিক্ষানীতির মাধ্যমে আজকে আমাদের ভবিষ্যৎ জন্মকে আমরা অনেক পর্যালোচনা করে দেখেছি। নাস্তিক বানাবার একটা নীল নকশা তৈরি করে কার্যক্রম চলছে। এই শিক্ষানীতি এই বাংলাদেশের আস্তিকের দেশে চলতে পারে না। এই পরিবর্তন আমাদেরকেই করতে হবে। এর জন্য জেলায় জেলায় এই প্রতিবাদ আমাদের তারিখ ঘোষণা করা হয়েছে। আপনারা তার স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে আপনারা সেই ডিসি বরাবর স্মারকগুলি আমরা পেশ করব। আল্লাহ আমাদের এই বাস্তবায়ন এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার তৌফিক দান করেন। আর আমাদের 2022 সালের ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি বিলুপ্তি ঘোষণা করা হলো। এখন নতুন কমিটি 3 জনের নাম ঘোষণা করা হচ্ছে। 2023 সাল আপনার সভাপতি হিসেবে মোহাম্মদ শরীফুল ইসলাম রিয়া, সহ সভাপতি হিসাবে মোহাম্মদ নুরুল বাশার আজিজি, হসপিটালে আল্লাহ হেফাজত করে, আল্লাহ সুস্থ করে দেও। সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ মানসুর। ইউসুফ মানসুর কোথায়? আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি কবুল করে নেন এবং আল্লাহ দিনের পক্ষে খেদমত করার তৌফিক দান করেন, সর্বদিক থেকে আপনি হেফাজত করেন। এখন শপথ পড়ানো হইতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি, আমার নাম বলো, পিতার নাম বলো। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ 2023 সেশনে কেন্দ্রীয় দায়িত্বের নাম বলো। মনোনীত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য হাসিল ও কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানো কি আমার জীবনের সর্বপ্রধান কর্তব্য বলে মনে করব। আমার উপর অর্পিত দায়িত্ব আমানত যথাযথভাবে পালন করব। সিদ্ধান্ত গ্রহণ ও পরামর্শ প্রদানের ক্ষেত্রে কোনো প্রকার রাগ, বিরাগ ও মান অভিমানের বশবর্তী হব না। আমি সংগঠনের নীতিমালা মেনে চলব এবং নিয়ম শৃঙ্খলা ইনসাফ বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করব। আমি ইসলামের শাসন প্রতিষ্ঠা ও সংরক্ষণের লক্ষ্যে আজীবন ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকব। আল্লাহ তাআলা আমাকে ওয়াদা পালন করার তৌফিক দান করুন।